সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার আছে 31 মের মধ্যে করতে হবে, আমরা এতদিন ধরে অপেক্ষাই করছিলাম। অর্ডার তো বেরিয়েছে অনেক দিন আগে, প্রায় অ্যাবাউট 2 মান্থস হবে। 3rd এপ্রিল 17th এপ্রিল, তাহলে প্রায় অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমরা কোনো অ্যাকশান নিচ্ছিলাম না। আমরা ওয়েট করছিলাম যে এর মধ্যে হয়তো রিভিউ যেটা আমরা করেছি রাজ্য সরকারের থেকে সেটা হয়তো আলোচিত হবে এবং তার পরিপ্রেক্ষিতে যে আদেশ কোর্ট দেবেন তাতে হয়তো চাকরি প্রার্থীদের পক্ষেও হতে পারে। ফলে আমরা অপেক্ষা করছিলাম, কারণ আমরা বলেছি যে চাকরি প্রার্থীদের চাকরি আমরা খেতে চাই না। কিন্তু যেহেতু এখনো রিভিউটা হয়নি, কারণ রিভিউ পিটিশন পেন্ডিং আছে এবং কোর্টে গরমের ছুটি পড়ে গেছে, অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে 31শে মের মধ্যে করতে হবে, নোটিফিকেশন করতে হবে। তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা 31শে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। আর দ্বিতীয়ত, যদি রিভিউ যেটা আমরা করেছি রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেইটাকে গ্রহণ করব। মুখ্যমন্ত্রী 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যা বলেছিলেন 180 ডিগ্রি ঘুরে গেলেন, 180 ডিগ্রি ঘুরে গেলেন। ওরা বারে বারে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছে, মুখ্যমন্ত্রী বসেননি। শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছে, শিক্ষামন্ত্রী বসেননি। বরং ওদের পুলিশ দিয়ে পেটানো হয়েছে, লাথি মারা হয়েছে, পুলিশ দিয়ে পেটানো হয়েছে। তারপরে পুলিশ মুখ্যমন্ত্রীর কথায় ওদের বিরুদ্ধে কেস দিয়েছে। ওরা লেখাপড়া জানা ভালো ছেলে মেয়ে যারা স্বচ্ছ এবং যোগ্য মেধাসম্পন্ন, তাদের বিপদে পড়তে হবে কেন? এতদিন ধরে মুখ্যমন্ত্রী যা বললেন প্রতারণা করতে করতে আজকে বরঞ্চ সেই পুনর্মুষিকভাবে পরীক্ষা দিতে হবে। তাই যদি পরীক্ষা দিতেই হয় তাহলে আগে বলেননি কেন? আগে অন্য কথা বলছিলেন কেন? যদি পরীক্ষা দিতেই হয় তাহলে রিভিউ পিটিশনটা ঠিক মতো করেননি কেন? তার আগে রিভিউ পিটিশন করে কেন বলেননি যে যারা অপরাধী তাদের আমি টাকা ফেরত করাবো 3 মাসের মধ্যে, হলফনামা দিচ্ছি আমি? উনি কেন বলেননি? উনি কেন বলেননি যে আমি এই সমস্ত ওয়ে মার্কশিট বার করে দিচ্ছি? কেন উনি বলেননি যে এই হচ্ছে যোগ্যদের লিস্ট? তারপরে উনি বলতে পারতেন এই যোগ্যদের মধ্যে কাউকে এখন বাতিল করবেন না, এরা যোগ্য, দায়িত্ব আমার, আমি হলফনামা দিচ্ছি, এদের মধ্যে কেউ অযোগ্য থাকলে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। উনি যোগ্যদের পাশে দাঁড়াননি, উনি চাকরি চোরদের পাশে দাঁড়িয়েছেন। আর এখন বলছেন পরীক্ষা দিতে হবে, তারপরে কি সব ওই এজ রিল্যাক্সেশন সবাই জানে, তারপরে কি সব ওই নম্বরে এক্সপিরিয়েন্স সে অনুযায়ী নম্বর পাবে সবাই জানে। এক্সপিরিয়েন্সের নম্বর তো পায়, এটা নতুন কথা কি আছে? ফলে উনি নতুন কোনো কথা বলেননি, বরং আবার নতুন কোনো প্রতারণার ছক কিনা উনি কবে নোটিফিকেশন করবেন, কবে অ্যাপ্লিকেশন হবে, কবে কাউন্সেলিং হবে ইত্যাদি ইত্যাদি। কে করবেন সবটা? স্কুল সার্ভিস কমিশন, যারা এই চুরির সঙ্গে যুক্ত, মধ্যশিক্ষা পরিষদ যারা এই চুরির সঙ্গে যুক্ত, রাজ্য সরকার যারা এই চুরির সঙ্গে যুক্ত, ওরা কোন ভরসায় যাদের জন্য ওদের চাকরি গেছে, যারা চাকরি চোরদের পাশে দাঁড়িয়েছে, তাদের ভরসায় মাস্টারমশাইরা দাঁড়াবেন কি করে? তাদের মাস্টারমশাইরা ভরসা করবেন কি করে? ওর তাহলে অন্য কোনো দায়িত্ব দেওয়া উচিত ছিল, কোনো সেন্ট্রাল এজেন্সিকে, যার সঙ্গে রাজ্য